হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে চতুর্থী, তাই সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি জানি দুর্গাপুজোর হয়তো অনেক দিন পর গিয়ে আমি এই ভিডিওটা ছাড়বো, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দুর্গাপুজোর মধ্যে তো আমরা আসলে বাইরে খাওয়ার ব্যাপারটাই থাকে, যার জন্য বাড়িতে আমরা খুব একটা ঝামেলা করতে চাই না। তো আজ হচ্ছে সেই দুর্গাপুজোর খাওয়া দাওয়াটাই হচ্ছে আজকে থাকলো। আর আমাদের বাড়িতেও আজকে আর কি দুর্গাপুজোর আগে এই খাওয়া দাওয়ার পর্বটাই রয়েছে। এবং আজ হচ্ছে আমি বাড়িতে নিজে হাতে চিলি চিকেন বানাবো। আমি চিকেনের আইটেমের মধ্যে ফার্স্ট চিলি চিকেন বানানোটা শিখেছি, অ্যান্ড আমি খুব আমার মতন করে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের চিলি চিকেন বানানোটা দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এখানে আমি একটা ক্যাপসিকামের এই ক্যাপসিকামটার আমি হাফ নিয়ে নেব, আর মিডিয়াম সাইজের আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। এছাড়াও তোমাদের কাছে যদি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলো থাকে তাহলে তোমরা সেগুলোও দিতে পারো, বাট আমার কাছে ছিল না তো আমি সেটা দিইনি। তার চেয়েও বড় কথা, আমার খুব একটা ভালোও লাগে না তাই আমি দিইনি। যাই হোক, এখানে তোমরা তোমাদের মতন করে সবজিগুলোকে কেটে নেবে। আমি এখানে একটু বড় বড় করেই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। ও এর বাদেও হচ্ছে আমি টমেটো দিয়েছিলাম, টমেটোরও হচ্ছে ঠিক একই সেমভাবে আমি কেটে নিয়েছি। মাঝের হচ্ছে যে বীজটা থাকে সেটা হচ্ছে ফেলে দিয়েছি, আর হচ্ছে লঙ্কাও কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কীভাবে কাটলাম সেটাও দেখিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজও কীভাবে কেটেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে ভেবেছিলাম আমি আর টমেটো দেবো না, কিন্তু পরে মা বললো যে না, একটু দে, তাহলে ভালো লাগবে। আর এখানে একদম বোনলেস চিকেন নেওয়া হয়েছে, মিডিয়াম সাইজ করে চিকেনগুলোকে কাটা হয়েছে। আর এখানে আদা রসুন বাটা, সয়া সস, নুন আর হচ্ছে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছিল। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো হবে। আর পরে ফ্রাই করা হবে তখন একটা ডিম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার দেওয়া হবে, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আর কি কোট করে নেব। তারপর এক এক করে এই চিকেনগুলোকে হচ্ছে ভেজে নেব। এখানে কতটা পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে সেটা তো তোমাদের এখানে দেখে আশা করি বুঝতেই পারছো। যতটা পরিমাণ লাগবে তোমরা সেই পরিমাণ মতন এখানে কর্নফ্লাওয়ারটা পরে অ্যাড করে নেবে। আর এটা যখন ভাজবে ঠিক তার আগ মুহূর্তেই কর্নফ্লাওয়ারটা দেবে, তার আগে দিয়ে রাখবে না, তাহলে আবার জল ছেড়ে দেবে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটা একটা করে সমস্ত চিকেনের পিসগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই চিকেনটা ভাজতেই যা সময় লাগে, তাছাড়া পরে যেটুকু কাজ আছে খুব একটা বেশি সময় আর পরে লাগে না। শুধুমাত্র সবজিগুলো সামান্য একটু তেলে ভাজা ভাজা হয়ে গেলে আর বাকি সস দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলা ছাড়া আর কোনো কাজই থাকে না। যাই হোক, এই চিকেনগুলো ভাজতেই যা সময় লাগে, আমার এক পর্বের চিকেন ভাজা হয়ে গেছে। আমি আবার আরেক পর্ব চিকেন ভাজতে দিয়ে দিয়েছি। এর বাদেও আমার এতটা পরিমাণে চিকেন রয়ে গেছে যেটাও আমাকে ভাজতে হবে। আর ওখানে হচ্ছে চাল ভেজানো ছিল, ফ্রাইড রাইস হবে তার সঙ্গে। তো যাই হোক, এখানে আমার চিকেন অলমোস্ট চিকেনের ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে বাকি সবজিগুলো দেখিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যেই হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দেবো।
রসুন কুচিগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এক হাতেই যেহেতু সবটা করতে হচ্ছে তাই একটু প্রবলেম হচ্ছিল, যাই হোক। তারপর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর টমেটোটাও দিয়ে দেব। টমেটো তো দেখেই বুঝতে পারছো একদম অল্প পরিমাণে দিয়েছি, মানে একটা টমেটোর হাফ দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এখন সসগুলোকে আগে মিশিয়ে নিলে ভালো হয়। তো একটা বাটির মধ্যে হচ্ছে সয়া সস, চিলি সস আর টমেটো সস এখানে মা মিশিয়ে দিচ্ছিল। এখানে আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর সসটা দিয়ে দিলাম। তারপর একটু সামান্য জলও দিয়ে দেওয়া হলো। আর হচ্ছে সামান্য একটা পাত্র, সেই বাটিটার মধ্যেই আর কি সেই সস যেটা মিক্সড করেছিলাম সেই বাটিটার মধ্যেই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আর অনেকটা পরিমাণে জল দিয়ে হচ্ছে সেই জলটা এখানে দিয়ে দেওয়া হলো। এটা মেশানোর পরেই হচ্ছে এর মধ্যে আমার যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর আর খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো পরে এটা আরও বেশি শুকিয়ে যায়। তাই চেষ্টা করবে জলটা একটু বেশি পরিমাণে দেওয়ার। এখানে আমার এখন চিকেনগুলো দেওয়া হয়ে গেল, আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এটা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও বেশি পরিমাণে তোমরা গোলমরিচ দিতে পারো। গোলমরিচের ফ্লেভারটা দিলে একটা অদ্ভুত মানে অন্যরকম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা তো খুব ভালো লাগে। তোমাদের কার কার গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে গোলমরিচটা দেওয়ার পরও আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমার চিলি চিকেন একদম রেডি। আর সত্যি বলতে কি এই চিলি চিকেনটা বানাতে আমার মা হচ্ছে অনেক হেল্প করেছে, শুধু আমি একা করিনি, সেটাই আমি বলে দিলাম। এটা ফ্রাইড রাইসটা মা রান্না করেছে, আলুদমটাও মা রান্না করেছে, শুধুমাত্র চিলি চিকেনটাই আমি যা রান্না করেছি। তো রাত্রেবেলা আমরা সকলে মিলে এইভাবেই ডিনারটা করেছিলাম সেদিনকে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে একেবারে চলে গেলাম হচ্ছে দশমীর দিন এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, তো সেটাই এখানে দেখাচ্ছি। ভাবলাম এটাও একটু শেয়ার করি। আর পুজোর মধ্যে যা যা খাওয়া হয়েছে সেগুলো সবই তো অলরেডি আমার শর্টস ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি। অনেকেই তোমরা সেখানে রেসপন্স করেছো। আমার লাস্ট শর্টস ভিডিওতে অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।